আমরা প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করব। কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব জাকারিয়া আব্দুল্লাহ, ধর্ম শিক্ষক, TEE অর্থাৎ টেকনিক টিচিং হোম, এবং ইমাম তোরাব আলী জামে মসজিদ, উনি একজন মসজিদের ইমাম। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি স্টেজে আসবার জন্য, কোরআন থেকে তেলাওয়াত শুরু করে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধন শুরু করে দিবেন। ধন্যবাদ জনাব জাকারিয়া আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى صدق الله العظيم। শিক্ষক হওয়ার সাথে সাথে আসলে একজন জনপ্রতিনিধি হওয়া, সেই বিষয়গুলোকে সামনে রেখেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে দুটি কথা বলে আমি আমার দায়িত্ব আসলে কর্তব্য পালন করতে চাই। তো শুরুতেই হামদ ও সালাত শুরু করে আমরা দু চারটি কথা শোনার চেষ্টা করব। বিশেষ করে আমি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب صدق الله العظيم। হামদ ও সালাতের পর তথা আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের উপর দুরূদ ও সালাম প্রেরণের পর টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আমাদের যে এসএসসি পরীক্ষার্থীদেরকে সংবর্ধনা যে অনুষ্ঠানটি রয়েছে, সেখানে আগত উপস্থিত মেহমান, অভিভাবকবৃন্দ এবং আমাদের যারা কলিগ রয়েছেন তথা শিক্ষক মণ্ডলী রয়েছেন, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ যে আমরা একটা অত্যন্ত আনন্দপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। কিন্তু আনন্দ আমাদের জীবনে যতটুকু প্রয়োজন, আমাদের জীবনের সফলতা ততটুকু প্রয়োজন। তো একজন মুসলমান হিসেবে আমাদের সফলতা উভয় জগতের জন্যই হওয়া উচিত। শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক আমাদের সফলতা, দুনিয়া কেন্দ্রিক আমাদের আনন্দ যেন না হয়, সেই দিকে আমাদের খুবই লক্ষ্য রাখা উচিত। তো দেখুন, সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম বা আমি তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যে আল্লাহ তাআলা কাফেরদের জন্য দুনিয়াকে সুন্দর করে তুলে রেখেছেন, আলোকসজ্জাময় করে রেখেছেন। ওয়াসখুরুনা মিনাল্লাযীনা আমানু, আর সেই কাফেররা মুমিনদের উপরে হাস্যরস করে, তামাশা করত। কেন তামাশা করত? এই আয়াতের একটা প্রেক্ষাপটে মুফাসসিরিন কিরাম লেখেন, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কিরাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, যারা ছিলেন গরিব, টাকা পয়সা কিছু ছিল না। এই রাসূলের দরবারে বসে থাকতো, কিছু শিখতো, ওটা দিয়ে চলতো। কেউ কেউ বাইতুল মাল থেকে নিজের জীবিকা উপার্জন করতেন বা নির্বাহ করতেন, এমন একটা অবস্থা ছিল। তো কাফেররা ঠাট্টা করতো, মুহাম্মদের সমস্ত সাথীগণ গরিব, টাকা পয়সা নাই। তখন আল্লাহ তাআলা এই আয়াতটাকে নাজিল করেন যে টাকা পয়সা আসলে সব সফলতার মূল উদ্দেশ্য হতে পারে না। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে কাফেরদের থেকে অনেক উচ্চ স্থানে রাখবেন এবং তাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবেন।
আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যে রিজিকের পিছনে, যে টাকা পয়সার পিছনে আজকে তুমি ছুটছো, তোমার লেখাপড়ার উদ্দেশ্য হয় উপার্জন করা, তোমার লেখাপড়ার উদ্দেশ্য হয় সার্টিফিকেট অর্জন করা, একটা ভালো চাকরি নেওয়া। আল্লাহ তাআলা যার যার সবার রিজিক আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে নির্ধারিত রেখেছেন। সেজন্য রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, চেষ্টা করা, কিন্তু এর মানে এই নয় যে আমার পড়ালেখায় যেন আমার রিজিকের মাধ্যম না হয়। এই দিকে আমরা খুবই লক্ষ্য রাখবো। দেখুন, শিক্ষার দিকে কেন্দ্র করে যে কথাগুলো বললাম, এর সাথে সাথে সংযুক্ত করতে চাই একটু অভিভাবকদেরকে এবং আমরা যারা গার্জিয়ান আছি অন্যান্য শিক্ষকদেরকেও। সময় খুবই কম, সংক্ষিপ্ত আকারে যতটুকু কথা বলা যায়। সূরাতুল আহজাবের ৬৬, ৬৭ এবং ৬৮ নম্বর আয়াত উল্লেখ করতে চাই। সেখানে আয়াতগুলো দেখলে দেখতে পারবেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু চেহারাকে পরিবর্তন করে দিবে। এই চেহারা সৌন্দর্য আর থাকবে না, আগুনের মাধ্যমে চেহারাকে পরিবর্তন করে দেওয়া হবে। তখন যে সমস্ত লোকগুলো চেহারা পরিবর্তন করে দেওয়া হবে, ওই সমস্ত লোকগুলো বলতে থাকবে, আল্লাহ আমাদের এই অবস্থা কেন? যদি আমরা অপরাধী করে থাকি, যদি আমাদের ভুল হয়েই থাকে, আমাদেরকে শাস্তি দিবেন। তাহলে আমাদের বড়রা যারা আছে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদুল্লুনা সাবিলা, আমাদেরকে যদি পথভ্রষ্ট করে থাকে, আমাদের বড়রা করেছে, আমাদের গার্জিয়ান করেছে, আমাদের শিক্ষক মণ্ডলী করেছে, আমাদের অভিভাবকগণ করেছেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা, যে হে আমাদের প্রভু, যদি আমাদেরকে আজকে শাস্তি দিতেই হয় তাহলে তাদেরকে ডাবল শাস্তি দিবেন, তাদেরকে ডাবল শাস্তি দিয়ে তারপরে আমাদেরকে শাস্তি দিবেন। মানুষজন এইভাবে আল্লাহর কাছে আকুতি করতে থাকবে। তো সুতরাং মনে রাখবেন, যারা অভিভাবক, শিক্ষার মূল উদ্দেশ্য যেন তাদেরকে, সন্তানদেরকে এইভাবে শিক্ষা দেওয়া না হয় যে তোমার এই ভালোভাবে পড়ালেখা না করলে তোমার চাকরি তোমাকে কেউ দিবে না, তোমার ব্যবসায় তুমি উন্নতি করতে পারবে না, বাইরে IELTS করে একটা ভালো চাকরি পাবে না। এই মানসিকতা যেন তৈরি করা না হয়। তাকে শিক্ষার সাথে নৈতিকতা এবং আদর্শ, ভদ্রতা, সভ্যতা, যেটাকে আমরা নৈতিকতা বলে থাকি, এই নৈতিকতার যতগুলো সমন্বয় রয়েছে তাকে যেন পারিবারিকভাবে শিক্ষা দেওয়া হয়। শিক্ষক মণ্ডলী যেন ক্লাসে সেগুলো, যে ইংলিশ পড়ান সে ইংলিশ পড়াবেন, 2-4 মিনিট যেন ইংলিশের ওই ভিতরেই তার জন্য 2-1টা ঘটনা ক্লাসের মধ্যে যেন শিক্ষণীয় কয়েকটি বিষয় বলে থাকেন, কয়েকটি কথা যেন বলে থাকেন, যাতে করে শিক্ষার্থীরা দুনিয়াতে যেমন তার নিজের জীবন সফল করতে পারে, তাতে করে আখিরাতেও যেন তাদের জীবনটা সফল হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আমরা আলোচনা শুনলাম এবং করলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। পরিশেষে, সবশেষে আমি 3টা উদ্দেশ্য করে কথা বলবো। তোমাদের করণীয় কি? শিক্ষার্থীরা অবশ্যই শিক্ষার সাথে সাথে নৈতিকতার মানসিকতা মাথায় রাখবা। 2 নম্বর হচ্ছে শিক্ষকদের জন্য, যাদের কাছ থেকে শিক্ষা পাও তাদের জন্য সবসময় দোয়া করবা এবং সর্ব অবস্থায় ইসলামী আইন কানুন সামনে রেখে পড়ার চেষ্টা করবা। আল্লাহ তাআলা সকলকে উভয় জগতে সফলতা দান করুক, এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।